Assalamualaikum warahmatullahi nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd a'udzu billahi minasy syaithanir rajim hatta idza ja'ahadahumul maut قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا وإنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون আব্দুল কাদির 100 টাকা দান করলো। আল্লাহ তুমি এই দানকে সাদরে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানুষ আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করেছেন কিছু সময়ের কারণে। এই সময়টা খুব মায়ার সময়, খুব আদরের সময়, খুব ভালোবাসার সময়, খুব দামি সময়। যে সময়টা মানুষ ছেড়ে এই পৃথিবী থেকে কেউ যেতে চায় না, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন হাত্তা ইযা জাআ। মানুষের এমন সময় রয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। এই পৃথিবীতে যত রকম সম্প্রদায়ের লোক রয়েছে, যত মানুষ রয়েছে, আল্লাহ যত মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, আল্লাহ যাকে যতটুকু করে পৃথিবীতে যাকে আত্মা দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা প্রাণীর, প্রতিটা জীবের, প্রতিটা মানুষের নির্দিষ্ট সময় রয়েছে। ভাইরে, আজকে আপনি নিজের স্ত্রীকে নিয়ে রাত্রে আদর করছেন, আদর করতে 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 রাত যখন 12টা বাজলো, তখন আপনার স্ত্রী বলছে স্বামী যা এখন ঘুমিয়ে যা, অনেক রাত হয়ে গিয়েছে। আপনার মেয়েকে বলছে আব্বা যান ঘুমিয়ে যান, অনেক রাত হয়ে গেছে। আপনার ছেলে আপনাকে বলছে আব্বা যান অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যান। এই আদর করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে রাত 12টা বাজলো। আল্লাহ বলছেন না রে, তুই জেনে না ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজকে তোর প্রাণটা চলে যাবে, এই পর্যন্ত কেউ জানে না আমি ছাড়া। আরেকজন 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে সাদরে কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বন্ধ রয়েছে, আপনার পাশে একজন ঘুমিয়ে আছে, যেটা দেহের সবচেয়ে কাছের মানুষ, যেটা যে অপরিচিত একটা মহিলা, যাকে আপনি কিছু টাকার বিনিময়ে হালাল করে নিয়েছেন। ওই মেয়ে পাশে ঘুমিয়ে আছে, কেউ নাই। আপনার স্ত্রীও ঘুমিয়ে গিয়েছে, আপনিও ঘুমিয়ে গিয়েছেন। এই করতে 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 রাত ঘনিয়ে আসছে, রাত ঘনিয়ে আসছে। হঠাৎ করে আল্লাহ পাক বলছেন, ওয়ালা কুল্লু উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম। সুবহানাল্লাহ। এই গ্রামের মরম সাহেব 100 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে সাদরে কবুল করো। বিশেষভাবে খাস করে ওনার জন্য আমি দোয়া করি, আল্লাহ উনি অসুস্থ রয়েছেন, আল্লাহ তোমার মহিমা বুঝাও কঠিন, জানাও কঠিন। কেন তুমি এই বিপদ দিয়ে রেখেছ আল্লাহ? তুমি হতে পারে অল্প দিয়ে সন্তুষ্ট হয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারো। আল্লাহ তুমি তাকে আরো জীবন দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থ জীবন দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত্রে ঘুমিয়ে আছেন, এই রাত্রে আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলো। পৃথিবীতে এলাকাতে পাড়া প্রতিবেশী কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে। এমনকি পশু পাখি গুলো ঘুমিয়ে গিয়েছে, তারাও জেগে নাই। হঠাৎ করে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম। আহারে কত কি খাওয়া দাওয়া করলেন, কত রকম আলাপ আলোচনা হলো, কত গল্প হলো, কত কথা আপনি বললেন। এই করতে করতে যেতে আপনারও জানা নাই, আপনার স্ত্রীও জানে না, আপনার ছেলেও জানে না, আপনার মেয়েও জানে না। দরজা বন্ধ, জানালাও বন্ধ, দুইজন ঘরে আপনি এবং আপনার স্ত্রী। আল্লাহ বলছেন, ফাইজা আজালুহুম, সময় শেষ হয়ে গিয়েছে। বয়স এত হলো, টাটকা মানুষ বলছে তোমার সময় শেষ, জান কবজ করার জন্য মালাকুল মউত এসে হাজির। আরেকজন 100 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে সবুজ কবুল করো। আল্লাহ ফাক্কাহু ফিদ্দীন ওয়া আল্লামাহুল হিকমা, আল্লাহ ফাক্কাহু ফিদ্দীন ওয়া আল্লামাহুত তাবিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসে হাজির। আপনার স্ত্রীকে আপনি বলবেন, আমার জানেন না এই ব্যাপার, আমার আস্তে আস্তে হাতগুলো অচল হয়ে যাচ্ছে, আমার পাগুলোর শক্তি হারিয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারি না, আপনার চেষ্টা করছি কথা বলতে পারি না। আমার স্ত্রী উঠো, তুমি কি হয়েছে আমার, একটু আমার দিকে দেখো। আপনি কতটা চেষ্টা করছেন কথা বলার, তাকে ইশারা করার, তাকে ইঙ্গিত করার, তাকে লড়ার, হাতটা নিয়ে যাওয়ার, কিন্তু আপনার শক্তি নাই, শক্তি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাই বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তখন আল্লাহ বলছেন, ইয়া রব, ইয়া আমার মালিক, হে আমার প্রতিপালক, আল্লাহ রে,
এতদিন ধরে এই করেছি আল্লাহ কিছুক্ষণ সময় আল্লাহ বলছেন না রে না লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকবিরুন। কিছুক্ষণ সময় এদিকে করা যাবে না ওদিকেও করা যাবে না, সময় নির্ধারিত হয়ে আছে আর নির্দিষ্ট সময়ে তোমার আত্মাটা নিয়ে নেওয়া হবে। আপনি যতই কাহা বাহা করেন না কেন, যতই কথা বলেন না কেন, যে আমি কিছু উপদেশমূলক ওসিয়তমূলক কিছু কথা বলে যাই, তাও ওই সময় আপনাকে দেওয়া হবে না। আর একজন 140 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে সাদরে কবুল করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমুরাহু واغفر له وبارك له فيما رزقته ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين। মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা ছেলে মেয়েদের হাতে বা আপনারা নিজে এসে যে যাহা পারেন আপনারা অতি সত্তর দিয়ে যান। কারণ এই নিয়মটা আমি এক জায়গায় দেখলাম যে জালসা রাত হলো আর সকালে এরকম বিষয়ে উঠে অনেক টাকা আদায় করলো। আমি দেখি এই কাজ করা যায় কি যায় না। মান সান্না ইসলামে সানাতান হাসানা ফালাহু আসরাহা। যাই হোক, যে কাজটা ওই কারণে আমাকে মাইকটাকে চালু করা, তো আপনারা অবশ্যই যে যাহা পারেন খালি হাতে না, যে যাহা পারেন প্রতিটা বাড়ি থেকে অতি সত্তর আপনারা দিয়ে পাঠান, যে যাহা পারেন। ইনশাআল্লাহ মসজিদের কাজ চলছে, আপনারা দেখতেও পাচ্ছেন অনেক টাকার প্রয়োজন দরকার। যেটা দোতলার যেটা ছাদ, কত টাকা বলেন, কত টাকা লাগে। একটা ছোট্ট গ্রাম, সোনার মতো মসজিদ ঝকঝক করছে নিচতলা, উপরতলা ইনশাআল্লাহ হবেই হবে। আল্লাহ করবেন ইনশাআল্লাহ, আপনাদের মাধ্যম দিনই করাবেন। এজাবুল ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে সাদরে কবুল করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমুরাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু আযহিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। لا يستغفرون ساعة ولا يستقدمون। বলছেন আমার স্ত্রীকে উপদেশমূলক কিছু বলে যায়, এ আমার কাছে এত টাকা পাবে, অমুক জায়গাতে এত টাকা রয়েছে, অমুক জায়গায় এত টাকা রয়েছে, অমুক জায়গায় এত টাকা রেখেছে, অমুক জায়গায় এত টাকা পাবো। আমি আজকে বলে যাই, আমার ছেলে মেয়েদেরকে বলে যাই, আল্লাহ বলছেন না রে না, হে আদমের সন্তান, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিরুন। যতই তুমি বলো না কেন, যতই তুমি প্রণাম করো না কেন, সুন্দর বাড়িখানা তুমি দেখো, তোমার দেহখানা দেখো, তোমার পাশে যে স্ত্রী রয়েছে সেও জানতে পারবে না, পাশে ঘুমিয়ে থাকবে, তুমি তাও সেটের মোটে পাবে না। আহারে, ওই অবস্থাতে তোমার 1 সেকেন্ড এদিকেও করা যাবে না, ওদিকেও করা যাবে না। ওই অবস্থায় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে, আজরাইলের মাধ্যম দিয়ে, মালাকুল মউতের মাধ্যম দিয়ে তোমার জানটাকে ছিনিয়ে নেওয়া হবে। ভাইজান, যখন জান চলে যাবে, দেহখানা, এত ওজন দেহখানা, এত সুন্দর পোশাক পরিধান করে আছেন, এত সুন্দর বিছানায় ঘুমিয়েছিলেন, বলেন তখন আপনার সাথে আপনার পরিবার কি ব্যবহার করবে? কি করবে? তখন তারা কি করবে? আলহামদুলিল্লাহ, আমার খালা 100 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে সাদরে কবুল করো। একজন আমার বোন আর 100 টাকা দান করলো, আল্লাহ তুমি দানগুলোকে সাদরে কবুল করো। যে জিনিসটা আলপড়া মানুষের ধারণাই ছিল না, জানাই ছিল না যে এরকম বলে এত টাকা উঠবে, আল্লাহ তুমি দানগুলোকে সাদরে কবুল করো, সাদকা জারিয়াগুলো কবুল করো। আল্লাহ
এই মসজিদে এই দানগুলো লাগিয়ে দিয়ে যতদিন মসজিদ থাকবে আল্লাহ, মানুষ থাকবে না কিন্তু মসজিদ থাকবে। মানুষ শেষ হয়ে যাবে, মসজিদের জায়গা থাকবে। মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, মসজিদ আবার হতেই থাকবে। আল্লাহ তুমি গানগুলো এমন উদ্দেশ্য কবুল করিয়া আল্লাহ, মরে যাওয়ার পরে সবকে জানিয়ে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন এখানে আসিয়া 100 টাকা দিল দান আমারও লাগতো, তোমারও লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান আল্লাহ তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করো কত মনের মতো আল্লাহ তুমি নেকি তাদেরকে দিও, বিপদ আপদ থেকে রক্ষা করো। আদিবিল্লাহ রব্বানা ওয়াসফিআনতা শাফিনা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। তারপরে আল্লাহ পাক বলছেন, তোর জীবনের কথা বলছেন আল্লাহ পাক, আমার নানি 200 টাকা। আল্লাহ যে দানটা থেকে যেত, আমি তো মাইক চালু না করতাম, এই দানগুলো থেকে যেত। আল্লাহ তোমার বান্দা বান্দিটাকে তুমি দেখো আল্লাহ, এলে সারা আদমের সন্তান সন্ততি আল্লাহ তোমার ঘরকে তারা কত ভালোবাসে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আল্লাহ। যারা কষ্ট করে এই টাকাগুলো জমা করে রেখেছিল আমার মা বোনেরা, যে টাকাগুলো নিয়ে এসে আমার হাতে দান করছে তোমার ঘরের জন্য। আমার নানি একজন 200 টাকা, আর একজন আমার নানি 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দানগুলো সাথে কবুল করো। বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি তার বাড়িতে, তার পরিবারে, তার ধন সম্পদে বরকত দান করো। আল্লাহ তুমি রুজিতে বরকত দান করো। রুজি আলাদা, বরকত আলাদা। আল্লাহ তুমি যে বরকত না দাও, বাড়িতে শান্তি হতে পারে না, পারে না, পারে না। একজন আমার নানা হারুন রশিদ সাহেব, সুবহানাল্লাহ, খুব কাছের মানুষ আমার। সে আমার নানা আমার হাতে এসে 200 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে সাথে কবুল করো। আল্লাহ আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিব উমরাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আরেকজন আমার নানা, ওই নানা নাকি, সুবহানাল্লাহ, আবার আমার নানা হারুন রশিদ আরো 200 টাকা দান করলেন, মোট 400 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যে আমার নানা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি সমস্ত কিছু মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারো। আল্লাহ তুমি পরিবর্তন মুহূর্তের মধ্যে করতে পারো। আল্লাহ পরিবর্তন মুহূর্তের মধ্যে তুমি করতে পারো। আল্লাহ মুহূর্তের মধ্যে তুমি সব কিছু করতে পারো। আল্লাহ তুমি দান করো। আর একজন 100 টাকা, আমার শ্বশুর 100 টাকা। আল্লাহ তুমি দানকে সাথে কবুল করো। আল্লাহ তার সন্তান বক্তব্য দিচ্ছ, আজকে তার ছেলে, তার বাবা আমার হাতে 100 টাকা দান করলো। আল্লাহ এই দানকে তুমি 1000 টাকা তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ আমার নানি এসে আমার 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে সাথে কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। সূত্রটা দিয়েছে এই মুহূর্তে যে আমার মায়েরা, যে আমার বোনেরা, যে আমার খালারা, যে আমার ফুফুরা, যে আমার নানীরা, সুবহানাল্লাহ রে, মাইকের আওয়াজ শুনে আমার হাতে বাড়ি থেকে এসে দান করছে। আল্লাহ তাদের নিয়তকে তুমি ছাড়া কেউ জানে না, উদ্দেশ্য কি রয়েছে আল্লাহ তুমি ছাড়া আমি জানি না। তোমার ঘর, তোমার মসজিদ, টাকাটা আমার কাছে ছিল, আমার টাকাটা আমার স্ত্রীর কাছে ছিল, তার স্ত্রীর। যখন মসজিদে দিয়ে দেওয়া হইল,
পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মুসলমান রয়েছে, যত ইমানদার রয়েছে, সকলে তার অংশীদার হয়ে গেল। ওখানে তার কোনো আর থাকলো না, একটাই থাকলো, একটাই থাকলো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ যতদিন থাকবে রে, তার দিকে চলতে থাকবে, তার কবরে মাংস শেষ হয়ে যাবে, আর গলে 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 পচে যাবে, কিছুই থাকবে না, শরীরে সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাইরা, মানুষের আত্মা মরবে না, কোনো সময় শেষ হবে না। এই আত্মা মরবে না, যেখান থেকে এসেছে ওখানে যাবে। এই আত্মার উপরে ভালো মন্দ সব বিচার হবে। আল্লাহ তুমি সবকের জানিয়ে বলে দানগুলো কবুল করে না। আর একজন আমার ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে সাদরে কবুল করো। আল্লাহ আমার ভাগ করবে দিয়ে وعلمه الحكمة ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا الحمد لله رب العالمين. পরশু দিন ওই রাতে খুঁজুন না, একা জিজ্ঞেস করলো, তারা করতে হবে আসেনি, কাজে ছেলেকে জিজ্ঞেস করলো, তাহলে আর মোটা টাকা চাই না, ওয়াই না টার্গেট দেন 10টা নিয়ে বলে নেবে, একই শুরু করছি, এক করে আলহামদুলিল্লাহ। আমার একজন বেটা আমার সামনে মানুষ ছিল, তো বেটা 500 টাকা দান করলো, 500 টাকা। আর একজন আমার ভাই 100 টাকা। আল্লাহ তুমি দানগুলোকে সাদরে কবুল করো। আল্লাহ যে নিয়ত দিয়ে সাদরে তুমি তার নিয়তকে পূরণ করো। আল্লাহ যে আশা দিয়েছে তুমি তার আশাটা পূরণ করো। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দান করো। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, রুজি রুটিতে বরকত দান করো, শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আইন কানুন করার পথকে তুমি সহজ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বড় বড় বক্তারা ছিল, তারা 5,000 টাকা করে দিলে, কেউ 1000 টাকা দিলে, কেউ 3000 টাকা দিলে। আমি যে রকমই হোক তাকে 1000 টাকা করে দিতে পারবো না। ফজলুর রহমান, আমার দাদা লুৎফুর রহমানের ছেলে ফজলুর রহমান, কোথায় আছে দেখা করে আমার সাথে। আমার ভাই সোহেমউদ্দিন ভাইয়ের ছেলে সেলিম, ছেলে তুমি দেখা করে আমার সাথে। আচ্ছা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সকালে, আল্লাহ এই সকালে, আল্লাহ তুমি দৃশ্য দেখতে পাচ্ছ, তোমার বান্দা বান্দীরা, আদমের সন্তান সন্ততিরা, আল্লাহ কে কোথা থেকে সামনে হাতে দান করছে। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ তুমি দানকে সাদরে কবুল করো। আল্লাহ চৌদ্বার থেকে আমার একজন নারী 100 টাকা দান করলো। আল্লাহ আর একজন আজমান হোসেন আমার হাতে 100 টাকা দান করলো। আল্লাহ তুমি দানগুলো সাদরে কবুল করো। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি এদের প্রতি রহমত বর্ষণ করো। আর কয়েকজন মিলে কিছু টাকা দান করলো, আল্লাহ তুমি দান করে সাদরে কবুল করো। রব্বানা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি এদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণকর জীবন দান করো। আল্লাহ কোন জায়গাতে অপদস্থ করিও না, অপমান করিও না। আল্লাহ এদেরকে কোন জায়গাতে ছোট করিও না। আল্লাহ কোন জায়গাতে অপদস্থ করিও না। আল্লাহ তুমি দান করে সাদরে কবুল করো। রব্বানা
لنا ذنوبنا وقنا عذاب النار ربنا وأتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين মা বোন খুব তাড়াতাড়ি করে নিয়ে আসেন যে যা পারবেন আল্লাহর রাস্তে এবং জালসা যারা কমিটিতে ছিল তাদের কাছে অনুরোধ তোমরা সব ছোট আমার সঙ্গে সব তোমরা মানুষ হলে তোমরা এসো একটা আমার সঙ্গে দেখা করো যে কমিটিতে যারা ছিল তোমরা এসো একটা আমার কাছে তো ভাইজান যা বুঝা গেল উপায় নাই রিহাল আপনি যতই যাহা কিছু করেন এখন আপনার রক্তের গরম আছে শরীরের মানুষ ঠিক আছে শক্তি ঠিক আছে একটু পড়ে গেলে আপনার পাশে কেউ থাকার লোক থাকবে না আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা মানুষের কাছে যখন মরার সময়টা চলে আসলে বুঝতে পারলেন আস্তে আস্তে এমন হয়ে গেল সুন্দর শরীর খানা কাজ করে না এত শক্তি আপনি কত ভারী ভারী কাজ নিজের হাতে করেছেন কারোর প্রয়োজন হয়নি কারো কি দরকারও মনে করেননি আলহামদুলিল্লাহ আর একজন 50 টাকা আমার একজন বাবজি 200 টাকা একজন আমার বেটির মতো আমার 500 টাকা দান করলো আল্লাহুম্মা আমিন ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إني أعوذ بك من الجنون والجذام ومن سيء الأسقام أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما آمين ثم آمين الله تقبل করো আল্লাহ পাক বলেন হাত্তা ইযা জা ভাইরে এখন কোনো অসুবিধা নেই আপনি যেখানে সেখানে যে এরকম ভাবে চলাফেরা করতে পারছেন উঠা বসা করতে পারছেন যেতে পারছেন কোনো অসুবিধা নেই এমন অবস্থা হয়ে যাবে আপনার দেহখানা আপনার শরীরখানা কোনো কাজ করবে না এমন অবস্থা হয়ে যাবে আস্তে 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 সব অচল হয়ে যাবে আস্তে 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 সবহীন হয়ে যাবে আপনার স্ত্রীও বেশি হয়ে যাবে আপনার ছেলে মেয়েও বেশি হয়ে যাবে আল্লাহ তাই বলছেন হাত্তা ইযা জা যখন তোমার কাছে একবারে মরণটা অতি নিকটে এর চেয়ে কাছে আর কেউ নাই আপনার ছেলে আপনার পাশে বসে আছে আপনার মেয়ে আপনার পাশে বসে আছে তা নাই আপনার স্ত্রী আপনার পাশে বসে আছে আপনার প্রিয়জন পাড়া প্রতিবেশী আপনার কাছে বসে আছে আর এই মুহূর্তে আল্লাহ বলছেন যখন তোমার কাছে মৃত্যু এসে যাবে তখন তুমি বলবে قال رب ارجعوني لعلي أعمل صالحا আল্লাহ আমার বয়স এত হলো আর কিছু কাজ করে না আমি কি
মরে যাব? বলছে তোর সময় শেষ। তখন সে বলছে আল্লাহ রব্বির আল্লাহ আমি সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি, ফেরেশতাগণকে দেখতে পাওয়া যাবে, মালাকুল মউতকে সে দেখতে পাবে রে। সে বসে আছে চতুর্দিকে, সে বলছে আল্লাহকে। কাকে বলছে? আল্লাহকে। আর কাউকে নাই এই পৃথিবীতে। সে আপনার আপন ছিল, সে আপনার কাছের লোক ছিল, সে আপনার সবচেয়ে বন্ধু ছিল। আরে কেউ নাই, সবাই বসে আছে। বলুন তো ওই সময়তে আপনার কে উপকার করতে পারবে? কে আপনাকে কিছু দিতে পারবে? কারোর ক্ষমতা নাই, শক্তি নাই। ওই সময়তে সে বলছে আলা রব্বির আল্লাহ আমার হায়াত ভাই 100 টাকা দান করলো, আর একজন 20 টাকা দান করলো। আল্লাহ তুমি দানগুলোকে সাদরে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করো। তুমি শ্রবণকারী, তুমি দেখতে পাচ্ছ, তুমি শুনতে পাচ্ছ। আল্লাহ আল্লাহ কে কি নিয়তে আসছে, কে কি নিয়তে দিচ্ছে, কে কি নিয়তে ঘটছে, কে কি বলছে, আল্লাহ তুমি সব কিছু বুঝতে পারছো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি রহম বর্ষণ করো। রব্বানা ইন্নানা সামি'না রব্বানা ইন্নানা সামি'না রব্বানা ইন্নানা সামি'না। আল্লাহ তুমি তোমাকে যে বিশ্বাস না করে তাহলে এই কাজগুলো করি কেন? আল্লাহ সব আমরা শুনলাম, বিশ্বাস করলাম। আল্লাহ তুমি আমাদের প্রতি তুমি এটাকে উদ্দেশ্য করে, এটাকে সামনে রেখে আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 200 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে সামনে কবুল করো। আল্লাহ ফাকরুদ্দিন ওয়া আল্লামাহুল হিকমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি দয়াবান, তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। ওই সময়তে বলেন সব আপনার নিকটের কাছে, যার জন্য আপনি জান নেওয়ার জন্য প্রস্তুত, যার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি হাড় ভাঙা পরিশ্রম করেছেন, যার জন্য রাত্রে ঘুমাননি। সকাল হবে, কাজে যাব, এই ইনকাম হবে, এই কাজ করব, এটা আমার হবে। কত রকম কথা, কত রকম চিন্তা, কত রকম চেতনা করে আপনি রাতে ঘুমিয়েছেন, ঘুম হয়নি সন্তানের জন্য। যাই হোক, আমি একটা কথা বলেছিলাম, আল্লাহ এই সম্মানকে আমার রক্ষা করল। 1000 টাকার কয়েক কলম বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, শুনতে পাচ্ছে। বিশেষভাবে জালসা যারা কমিটিতে ছিল, এই ছেলেগুলো কাছে আমার অনুরোধ, তোমরা কিছু টাকা করে আজকে আমাকে দাও। আমার হাতে আইলপাড়ার শহীদুর রহমান, আইলপাড়ার শহীদুর রহমান 1000 টাকা দান করল। কার কারণে? মসজিদ নির্মাণ করার উদ্দেশ্যে। মসজিদের কারণে। মসজিদটা কার? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। যেতে হবে কার কাছে? ওই আল্লাহ। যতই যা কিছু আপনি করেন, যতই অহংকার করেন, যতই যা কিছু করেন, সব মাটিতে মিশে যাবে, কিছুই থাকবে না। আপনার ছেলেকে যতই পুরো আপনি ডাক্তার করেন, সেও বাঁচাতে পারবে না। আপনার ওষুধ কাজ করবে না, শেষ হয়ে যাবে।
ওষুধের শক্তিহীন হয়ে যাবে। 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তার পরিবারের শান্তি বর্ষণ করো, আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আইন কামে বরকত দান করো এবং আইন কাম করার তুমি পথকে সহজ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ওই সময়ে তখন আপনি বলবেন ক্বালা রব্বির আল্লাহ আমার জীবনে এই কাজ করেছে, এই কাজ করতাম, এই কাজ এতদিন আমি করেছি, এই কাজ করতে চলেছি, কালকে এই কাজ করলাম। আল্লাহ তুমি তো আমাকে এই করে করে সময় চলে গিয়েছে, আমার কোনো ধ্যান ধারণাই ছিল না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেও পারিনি যে আজকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, সেই লোকটা বলবে ওই সময়তে হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত, যখন মরণটা একবারে তার নিকটে চলে আসবে, তার পাশে এর চাইতে কাছে আর কেউ নাই। আপনার মেয়ে বসে কাঁদছে, আপনার স্ত্রীও পাশে বসে আছে, আপনার ছেলে মেয়েরাও পাশে বসে আছে। আল্লাহ বলছেন, না রে, ওর চাইতে কাছে একটাকে, যেটা হচ্ছে মরণ, ওটা তার কাছে চলে গিয়েছে। তখন সে বলবে ক্বালা রব্বির জিউন, আল্লাহ আর কিছুক্ষণ আমাকে সময় দাও, আল্লাহ যা করেছি ভুল করেছে, আল্লাহ যা করেছি অন্যায় করেছে, আল্লাহ তুমি কিছুক্ষণ আমাকে সময় দাও, কিছুক্ষণ সময় দাও, আমি কি করব? লাআল্লি আ'মালু সালিহান। এটা একটা লোক মেহেন্দি লাগাই আছে। আলহামদুলিল্লাহ। আর একজন একটা লোক 100 টাকা এবং চৌদুয়ারের একজন আমার নানি 50 টাকা, আর চৌদুয়ারের আরেকটা আমার নানি 100 টাকা দান করলো। আল্লাহ এই নানিগুলো খুব আমার কাছে, খুব সম্পর্ক আমার সাথে। আল্লাহ তারা চৌদুয়ার থেকে এসে আমার হাতে এই আইলপাড়ার মসজিদের কারণে দান করলো। আল্লাহ তুমি দানগুলোকে সাধনা কবুল করো। আল্লাহ এ আমার নানিদেরকে তুমি সুস্থ শরীর দান করো, আরোগ্য জীবন দান করো, ইহকাল পরকালে মঙ্গলময় জীবন দান করো। আল্লাহ তাদের গুনাহ খাতাটা ক্ষমা করো। আল্লাহ তাদেরকে শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আর একজন 50 টাকা দান করলো এবং আর একজন আমার ছেলে, নাম জহিরুল ইসলাম, আমার নানা কাফিজুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম। এই ছেলে বাল্য অবস্থায় মাকে হারিয়েছে, আমি আইন পড়াতেই ছিলাম, ছোট ছেলে। আজকে ও ছেলে পড়াশোনা করছে, কথাগুলো বলতে গিয়ে বুক ফেটে যাচ্ছে আমার। এই ছেলের কষ্ট, আল্লাহ তোমার কাছে খাস করে আমি দোয়া করব, এই ছেলেকে আল্লাহ তুমি পুরো আলেম হিসেবে কবুল করো এবং এই ছেলের মাধ্যম দিয়ে এই সমাজে উন্নয়নমূলক কাজ করিয়ে নিও। আল্লাহ এই ছেলেকে তুমি তীক্ষ্ণ